नमस्कार बंधुरा वेलकम टू यूथ कैरियर हब आमी हलाम इंद्रनील चक्रवर्ती। आजकेर এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে অল অ্যাবাউট বিসিএ ডিগ্রি ইন 2025 সম্পর্কে এ টু জেড ডিটেইলসে আলোচনা এবং ডিটেইলস প্রোভাইড করতে চলেছি। তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো এবং উচ্চ মাধ্যমিকে সফল নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছো তোমাদের সকল ছাত্রছাত্রীদের ইউথ ক্যারিয়ার হাবের তরফ থেকে মেনি কংগ্রাচুলেশন। প্রত্যেকে উচ্চ মাধ্যমিকে কত নম্বর পেয়েছো, কম্পিউটার অ্যাপ্লিকেশনে কত নম্বর পেয়েছো অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, তাহলে আমরা অনেক খুশি হব। আজকের এই ভিডিওতে তুমি যদি উচ্চ মাধ্যমিকের পর ডিসাইড করে থাকো যে আইটি সেক্টরে জব করতে চাও, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নিজের ক্যারিয়ার ডেভেলপ করতে চাও, কিন্তু তুমি আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করছো অথবা সায়েন্সের ক্ষেত্রে বায়োসায়েন্স নিয়ে পড়াশোনা করেছো, ইঞ্জিনিয়ারিংটা তোমার কাছে খোলা নেই, নিট এক্সাম তোমার অতটা ভালো হয়নি, তাই তুমি ডিসাইড করছো আইটি সেক্টরে যেতে চাইবে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বে, তাহলে তোমার জন্য সবথেকে বেস্ট ক্যারিয়ার অপশন 12 এর পর বিসিএ ডিগ্রি। আজকের এই ভিডিওতে কয়েকটা পয়েন্টের মাধ্যমে আমি বিসিএ ডিগ্রি সম্পর্কে ডিটেইলস আলোচনা করব তোমাদের কাছে। যেমন সবার প্রথম বিসিএ ডিগ্রি কি ধরনের ডিগ্রি, এটা এআইসিটি না নন এআইসিটি, এই ডিগ্রির ডিউরেশন কত, কোন কোন কলেজে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে করানো হয়ে থাকে, ফি স্ট্রাকচার কিরকম হয়ে থাকে, হোয়াট আফটার বিসিএ, বিসিএ করার পর কি কি করতে পারবো, হায়ার স্টাডিজ এর অপরচুনিটিস কতটা আছে আমাদের কাছে, ঠিক আছে, জবের অপরচুনিটিস কতটা আছে, প্লেসমেন্ট কেমন হয়ে থাকে বিসিএ তে, কাদের বিসিএ করা উচিত, এন্ড মোস্ট ইম্পর্টেন্ট জিনিস কেন তোমার বিসিএ ডিগ্রি করা উচিত এবং কেন তোমার করা উচিত নয়, লাস্টের দিকে আমি বলবো। তাই ভিডিওটিকে প্রচুর পরিমাণে লাইক দিও, শেয়ার করো, কোনো প্রকারের ডাউট থাকলে রিগার্ডিং দি বিসিএ অর হোয়াট এভার ক্যারিয়ার অপশন কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। আর অবশ্যই উচ্চ মাধ্যমিকে কত পেলে সেই নম্বরটা জানাবে, তাহলে অ্যাকর্ডিং টু নম্বর ওয়াইজ আমি তোমাদেরকে প্রপার গাইড করতে পারবো যে তোমার জন্য বিসিএটা কি আমাদের ইম্পর্টেন্ট না বিসিএ তোমার করা উচিত নয়, ঠিক আছে। তো চলো আজকের এই ভিডিও আমাদের শুরু করা যাক। সবার প্রথম আমি এখানে যে পয়েন্ট আলোচনা করব বিসিএ ডিগ্রি রিলেটেড, সেটা হলো হোয়াট ইজ বিসিএ ডিগ্রি। অনেকেরই আমাদের মনে প্রশ্ন থাকে বিসিএ কি একটা এআইসিটি ডিগ্রি না নন এআইসিটি ডিগ্রি। তাহলে এখানে স্পষ্ট কথা বলে রাখতে চাই, বিসিএ হলো একটা ইউজিসি অ্যাপ্রুভাল নন এআইসিটি আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি। যেরকম আমাদের কাছে আর পাঁচটা যে ডিগ্রি কোর্স থাকে বিএ, বিএসসি, বিকম, সেরকমই বিসিএও হচ্ছে একটা আমাদের ডিগ্রি কোর্স যেটা আমাদের নন এআইসিটি অ্যাপ্রুভাল ইউজিসি অ্যাপ্রুভড প্রফেশনাল ডিগ্রি কোর্স, যেখানে আমাদের হচ্ছে ইনফরমেশন টেকনোলজি অর্থাৎ আইটি, সফটওয়্যার ডেভেলপমেন্ট, কোডিং, প্রোগ্রামিং এবং ম্যানেজমেন্ট রিলেটেড যে আমাদের পড়াশোনাগুলো আছে তার মধ্যে এক্সপার্টাইজ হচ্ছে আমাদের করানো হয়ে থাকে, ঠিক আছে। তাহলে আশা করি সবার প্রথম ডাউট বিসিএ এআইসিটি না নন এআইসিটি এটা ক্লিয়ার। তবে বিসিএ যে সকল কলেজগুলোতে করানো হয় সেগুলো কিন্তু এআইসিটি অ্যাপ্রুভাল কলেজ হয়ে থাকে, আর এআইসিটি অ্যাপ্রুভাল কলেজ থেকে বিসিএ করাটাই বেশি বেটার হয়। এতে তুমি আরো বেশি জব অপরচুনিটিস এবং ক্যারিয়ার অপরচুনিটিস এক্সপ্লোর করতে পারবে আফটার দি বিসিএ ডিগ্রি, ঠিক আছে। এবার যদি আমি এই বিসিএ ডিগ্রির ডিউরেশনের কথা বলি, তাহলে আগে আমাদের হচ্ছে বিসিএ ডিগ্রিটা আর পাঁচটা বিএ, বিএসসি, বিকম ডিগ্রির মতো 3 বছর ডিউরেশনের ছিল, কিন্তু বর্তমানে তোমরা প্রত্যেকে জানো নিউ এডুকেশন পলিসি 2020 আমাদের গোটা ভারতবর্ষের সমস্ত ইউনিভার্সিটি এবং কলেজে ইমপ্লিমেন্ট হয়ে গেছে, যার ফলস্বরূপ বর্তমানে বিটেক ইঞ্জিনিয়ারিং এর মতো বিএ, বিএসসি, বিকম, বিসিএ, বিবিএ সমস্ত ডিগ্রি কোর্স বর্তমানে 4 বছরের হচ্ছে হয়ে গেছে। কিন্তু এখানে 4 বছরে যে তোমাকে পড়াশোনা করতে হবে তা কিন্তু নয়, তুমি চাইলে 3 বছর পড়াশোনা করে তুমি এক্সিট নিয়ে নিতে পারো এবং গ্র্যাজুয়েট হয়ে যেতে পারো। আর 4 বছর পড়াশোনা করলে তোমার জন্য আরো বেশি অ্যাডভান্টেজ আছে 3 বছর যারা বিসিএ নিয়ে পড়বে তাদের তুলনায়। তো 4 বছরের বিসিএ ডিগ্রি বেশি বেটার না 3 বছরের বিসিএ ডিগ্রি বেশি বেটার, এটার উপর খুব ডেডিকেটেড ভিডিও খুব শীঘ্রই আমি তোমাদের জন্য নিয়ে আসবো। তার জন্য এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে লাইক করতে হবে, 100টার উপরে লাইক চলে আসলে আমি ভিডিওটা তোমাদের জন্য তৈরি করব, ঠিক আছে। এবার যদি আমি এখানে তাহলে ডিউরেশনের কথা বলি, তো বর্তমানে বিসিএ ডিগ্রির ডিউরেশন অ্যাজ পার নিউ এডুকেশন পলিসি 4 ইয়ার্স কিন্তু হয়ে গেছে। তো সমস্ত কলেজে, সেটা ওয়েস্ট বেঙ্গল বলো বা ভারতবর্ষ, সমস্ত কলেজে বিসিএ কিন্তু বর্তমানে 4 বছরের ডিগ্রি কোর্স, ঠিক আছে। এটা হলো বিসিএ কোর্সের আমাদের ডিউরেশন।
এবার হচ্ছে আমরা এখানে 3 নম্বর যে পয়েন্ট আলোচনা করব সেটা হলো অ্যাডমিশন অ্যান্ড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। সো অ্যাডমিশন ক্রাইটেরিয়া যদি বিসিএ এর ক্ষেত্রে কথা বলি, তাহলে ভারতবর্ষের যে কোনো জায়গায়, যদি আমি ওয়েস্ট বেঙ্গলের কথা বলি, কারণ আমার এখানে মেজরিটি অফ দ্য স্টুডেন্ট তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করো, তো ওয়েস্ট বেঙ্গলের যে কোনো কলেজে ভর্তির জন্য আমাদের দুটো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে। কারণ পশ্চিমবঙ্গে প্রায় 100-এর উপরে বেসরকারি বিসিএ কলেজেস হচ্ছে আমাদের কাছে আছে, আর এই প্রত্যেকটা কলেজ হচ্ছে আমাদের ম্যাকাউ দ্বারা অ্যাফিলিয়েটেড। তো ওয়েস্ট বেঙ্গলের নাম্বার 1 কলেজগুলো সমস্তই ম্যাকাউ দ্বারা অ্যাফিলিয়েটেড, আর ম্যাকাউ থেকেই সমস্ত ছেলেমেয়েরা আমাদের 98% বিসিএ হচ্ছে করে থাকে। আর ম্যাকাউতে ভর্তির জন্য আমাদেরকে এন্ট্রান্স এক্সাম দিতে হয়, যে এন্ট্রান্স এক্সাম হলো ম্যাকাউ সিইটি এন্ট্রান্স এক্সাম। এই বছরও কিন্তু সিইটি 2025 হবে, তাই তুমি যদি বিসিএ নিয়ে পড়তে চাও তোমাকে কিন্তু অবশ্যই সিইটি 2025 এক্সামটা কিন্তু দিতে হবে। আর এর উপর অলরেডি ডেডিকেটেড ভিডিও আমি কিন্তু বানিয়ে দিয়েছি। ইভেন শুধু ডেডিকেটেড ভিডিও না, ইউথ ক্যারিয়ার হাব হচ্ছে একমাত্র ইনস্টিটিউট গোটা ওয়েস্ট বেঙ্গলে যারা সিইটি 2025 এর জন্য অনলাইন প্রিপারেশন করিয়ে থাকে, যেটা হলো বিজয়ী ব্যাচের মাধ্যমে। গত বছরও লঞ্চ করেছিলাম, এই বছরও আমরা লঞ্চ করেছি বিজয় 2.0, যাতে অলরেডি 150 থেকে 200-র কাছাকাছি ছেলে মেয়ে কিন্তু ভর্তি হয়ে গেছে। ক্লাস আরম্ভ হয়ে আমাদের প্রায় 1.5 মাস কিন্তু হচ্ছে, আর এখনো কিন্তু অ্যাডমিশন চলছে, তুমি চাইলে অ্যাডমিশন নিতে পারো। এই ব্যাচে তোমাকে বিজয় 2.0 অর্থাৎ ম্যাকাউ সিইটি এন্ট্রান্স এক্সামের কমপ্লিট অনলাইন ক্লাসেস করানো হবে, পুরো সিলেবাস কভার করানো হবে, স্টাডি ম্যাটেরিয়াল দেওয়া হবে, নোটস দেওয়া হবে, এমসিকিউ কোশ্চেন ব্যাংক দেওয়া হবে, এবং প্রায় 30টার মতো মক টেস্ট পেপার, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, সাজেশন, এক্সপার্ট টিচারদের গাইডেন্স, কলেজ রিলেটেড হেল্প, সমস্ত কিছু এই ব্যাচের মধ্যে তুমি পাবে। আর ব্যাচের ফিস মাত্র 999 টাকা। ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু অলরেডি লিংক দেওয়া আছে, লিংকে ক্লিক করে যাবতীয় ডিটেলস পেয়ে যাবে, ব্যাচে ভর্তি হতে পারো। এটা ছিল আমাদের হচ্ছে অ্যাডমিশন ক্রাইটেরিয়া, যে সকল স্টুডেন্টকে বিসিএ এর জন্য সিইটি এক্সাম কিন্তু দিতে হয় ওয়েস্ট বেঙ্গলে। 2 নম্বর যদি এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা বলি, তাহলে বিসিএ ডিগ্রি কিন্তু সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো স্ট্রিমের ছেলেমেয়েরাই কিন্তু বিসিএ ডিগ্রি নিয়ে পড়তে পারে। তোমাকে জাস্ট উচ্চ মাধ্যমিকে 50% নম্বর পেয়ে পাস করতে হবে, ঠিক আছে। এবার তোমার এখানে ভালো ভালো কলেজগুলোতে যদি ভর্তি হতে চাও তাহলে আরো বেশি নম্বর লাগবে, লাইক 70%, 80%, 90% এরকম, বাট ওভারঅল 50%। এবং ক্লাস 11-12-এ কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কম্পিউটার সায়েন্সের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট থাকতে হবে। যদি নাও থাকে তাহলেও কোনো প্রবলেম নেই, সেক্ষেত্রে তোমাকে কলেজের সেমিস্টার 1-এ এক্সট্রা করে ব্রিজ কোর্স করতে হবে, তার ডিটেলস কলেজ তোমাকে প্রোভাইড করে দেবে অ্যাডমিশনের টাইম, ঠিক আছে। আর ম্যাথামেটিক্স আমাদের অপশনাল, কিছু কলেজ ম্যাথ ডিমান্ড করে, আবার কিছু কলেজ ম্যাথ হচ্ছে আমাদের ডিমান্ড করে না 11-12-এর ক্ষেত্রে, ঠিক আছে। সো এটা ছিল বিসিএ ডিগ্রি নিয়ে পড়ার জন্য 2025 সালে অ্যাডমিশন এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এবার 4 নম্বর যে পয়েন্ট নিয়ে আলোচনা করব সেটা ফি স্ট্রাকচার। তো বর্তমানে তুমি যদি যে কোনো একটা ভালো কলেজ থেকে বিসিএ ডিগ্রি নিয়ে পড়তে চাও, কলকাতায় যে কোনো ভালো কলেজ থেকে পড়তে চাও, তো মিনিমাম আমাদের ফিস হচ্ছে 2.5 লাখ টাকা থেকে আমাদের 4 থেকে 4.5 লাখ টাকা অবধি হয়ে থাকে। অ্যাভারেজ যে কোনো কলেজে বর্তমানে বিসিএ ডিগ্রির ফিস 3.5 থেকে 4 লাখ হচ্ছে হয়ে থাকে। ইভেন কিছু কিছু কলেজে 4 লক্ষ টাকারও বেশি ফিস হচ্ছে হয়ে থাকে। এক্সাক্ট ডিটেলস ফিস সম্পর্কে কখনোই বলা যায় না, কারণ প্রত্যেকটা কলেজের ডিফারেন্ট ফিস হয় এবং প্রত্যেক বছরই ফিস কম বেশি বাড়ে কমে, ঠিক আছে। তো এটা ছিল ফিস স্ট্রাকচার। এবার 5 নম্বর যে ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব সেটা হলো আমাদের কাদের বিসিএ ডিগ্রি করা উচিত। তো আমি যদি এখানে বলি কাদের বিসিএ ডিগ্রি করা উচিত, তো সবার প্রথমেই হচ্ছে আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের কথা বলবো। তুমি যদি আর্টস নিয়ে পড়াশোনা করার পর মনে করো উচ্চ মাধ্যমিকের পর তোমার জন্য ভালো কোনো ক্যারিয়ার অপরচুনিটিস নেই, ইতিহাস, ভূগোল, পলিটিক্যাল সায়েন্স, বাংলা, ইংলিশ এইগুলো নিয়ে পড়তে চাই না, কারণ এইগুলো নিয়ে পড়ার পরও তুমি দেখতে পাচ্ছ প্রপার কোনো জব নেই, আমাদের প্রাইভেট সেক্টরে আমাদের অ্যালাউ কেউ করছে না, তাহলে সেক্ষেত্রে বলবো তোমার জন্য সবথেকে বেস্ট ক্যারিয়ার অপশন, তুমি যদি কর্পোরেট সেক্টরে আসতে চাও, সেটা হলো বিসিএ ডিগ্রি। কারণ বিসিএ ডিগ্রি করার পর যে কোনো যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো থাকে, লাইক তোমার টিসিএস বলো, উইপ্রো বলো, কগনিজেন্ট বলো, অ্যাকসেঞ্চার বলো, এই সমস্ত বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে তুমি কিন্তু চাইলে অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ওয়েব ডেভেলপার, ওয়েব ডিজাইনার হিসেবে তুমি কিন্তু ইজিলি জব পেতে পারবে। আর স্যালারির যদি কথা বলি, স্টার্টিং স্যালারি তোমার হচ্ছে 2.5 লাখ থেকে আমাদের অ্যাভারেজ যে কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে বিসিএ স্টুডেন্টদের
হয়ে থাকে এটা হচ্ছে অ্যাভারেজ স্যালারি। হাইয়েস্ট স্যালারি আরো বেশি হতে পারে, সেটা তোমার স্কিলস এর উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। তাই আর্টস স্টুডেন্টদের জন্য সবথেকে বেস্ট ডিগ্রি আফটার উচ্চ মাধ্যমিক 2025 আমি মনে করি বিসিএ ডিগ্রি হয়ে থাকে। এছাড়া তোমরা যারা কমার্সের স্টুডেন্ট আছো, তোমাদের যদি প্রোগ্রামিং, কোডিং, টেকনোলজি এগুলো রিলেটেড যদি ন্যাক থাকে, ইন্টারেস্ট থাকে, তোমরাও চাইলে বিসিএ ডিগ্রিটা করতে পারো। এবং অনেক সায়েন্সের স্টুডেন্ট আছে যারা বিটেকে হচ্ছে ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চটা পায় না, কম্পিউটার সায়েন্স, এবং বিটেক কম্পিউটার সায়েন্স ডিগ্রির ফিস হচ্ছে অনেক বেশি হয়ে থাকে। বিসিএ এর যে ফিস বললাম 3.5 থেকে 4, সেটাকে আরো তুমি ডবল করো তাহলে তুমি দেখবে বিটেকের ফিস পাবে। তো অনেকে এই ফিসের জন্য কিন্তু বিসিএ ডিগ্রিটাও করে থাকে সায়েন্সের যারা স্টুডেন্ট থাকে, ঠিক আছে। তাছাড়া যারা বায়োসায়েন্স স্টুডেন্ট থাকে, যারা মেডিকেল সেক্টরে পায় না চান্স, ঠিক আছে, তারা ভালো একটা কেরিয়ার নিয়ে এগোনোর জন্য কিন্তু বিসিএ ডিগ্রি করে থাকে। তো মোর ওভার কথা, যদি তোমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন অতটাও স্ট্রং না হয়, যদি তুমি আর্টস থেকে বিলং করো, কারণ আর্টস থেকে বিলং করলে বা কমার্স থেকে বিলং করলে তুমি তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারবে না, তো সেক্ষেত্রেও তুমি যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাও, তোমার জন্য আমাদের দেশে ইন্ডিয়াতে একটা ভালো ডিগ্রি কোর্স আছে, যেটা হলো বিসিএ ডিগ্রি কোর্স। তাহলে আশা করি ক্লিয়ার বিসিএটা কাদের করা উচিত। এবার নেক্সট যে পয়েন্ট আলোচনা করবো সেটা বিসিএ করার পর স্যালারি কেমন হয়ে থাকে। তো স্যালারি কমপ্লিটলি হচ্ছে আমাদের ডিপেন্ড করে পার্সন টু পার্সনের উপর, ঠিক আছে। তোমার স্কিলস কতটা ভালো আছে, তুমি কতটা ট্রেন্ডিং টেকনোলজি গুলোর উপর ভালো নলেজ রাখো, তার উপর ডিপেন্ড করবে তোমার স্যালারি কত হবে। তবে অ্যাভারেজ যদি বলি, বিসিএ করার পর যে কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে আমাদের স্যালারি 2.5 লাখ টাকা বছরে হচ্ছে হয়ে থাকে। এই স্যালারি বেশিও হতে পারে, সেটা এগেন বললাম পার্সন টু পার্সন ডিপেন্ড করে। তুমি যদি ভালো অফ ক্যাম্পাস প্লেসমেন্ট পেয়ে যাও, এই স্যালারি তোমার 10, 12, 20 এলপিও কিন্তু বছরে হতে পারে, ঠিক আছে। তো এটা ছিল স্যালারি একটা আমাদের আইডিয়া। নেক্সট হচ্ছে হোয়াট আফটার বিসিএ। যে বিসিএ তো করলাম, বিসিএ সম্পর্কে সবকিছু জানলাম, বিসিএ ডিগ্রি করার পর এবার কি কি করতে পারবো যখন আমরা গ্র্যাজুয়েট হব। সো বিসিএ করার পর তোমার কাছে অনেক ক্যারিয়ার অপরচুনিটিস ওপেন হয়ে যায় আর 5টা যে আমাদের নর্মাল ডিগ্রি আছে, বিএ, বিএসসি, বিকম, এইগুলোর সঙ্গে কম্পেয়ার করলে। যেমন সবার প্রথম যদি হায়ার স্টাডিজ এর কথা বলি, তো বিসিএ করার পর নাম্বার 1 হায়ার স্টাডিজ হচ্ছে আমাদের এমসিএ ডিগ্রি, যেটা মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন। এছাড়া আজকালকার দিনে অনেক স্পেশালাইজড ডিগ্রি আছে, লাইক এমএসসি ডেটা সায়েন্স, এমএসসি এআই মেশিন লার্নিং, ডেটা অ্যানালিটিক্স, এমএসসি ইন সাইবার সিকিউরিটি। এরকম স্পেশালাইজেশন ডিগ্রিগুলোতেও কিন্তু তুমি করতে পারবে। এর জন্য তোমার কিন্তু অবশ্যই গ্র্যাজুয়েশনে বিসিএ ডিগ্রিটা তোমার দরকার আছে। তো এটা গেল হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে। জব অপরচুনিটিস যদি বলি, আগেই বললাম বিসিএ করার পরও তুমি চাইলে কিন্তু জব পেতে পারো। তুমি যদি বিসিএ তে 4 বছর বা 3 বছর ভালো করে পড়াশোনা করো, তুমি যদি তোমার সেমিস্টারে যা যা তোমাকে শেখানো হচ্ছে, লাইক সি, জাভা, প্রায় 5 থেকে 6টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখানো হয়, ডেটাবেস ম্যানেজমেন্ট, নেটওয়ার্কিং, অপারেটিং সিস্টেমের মতো টেকনিক্যাল সাবজেক্ট গুলো আমাদের বিসিএ ডিগ্রিতে কিন্তু পড়ানো হয়ে থাকে, যেগুলো কোর কম্পিউটার সায়েন্সের ডিগ্রি। এগুলোকে তুমি যদি ভালো করে পড়ো, তুমি যদি প্রজেক্ট ডেভেলপ করো, তুমি যদি তোমার গ্র্যাজুয়েশন চলাকালীন বিভিন্ন অর্গানাইজেশন, কোম্পানি থেকে ইন্টার্নশিপ করো, অনলাইন সার্টিফিকেট কোর্স করো, তার মানে মেন কথা হচ্ছে আমাদের বেসিক্যালি তোমার সিলেবাসে যেটা আছে সেটার বাইরে বেরিয়ে তুমি যদি এক্সট্রা করে অনেক টপিক পড়াশোনা করো, এক্সট্রা করে স্কিলসকে ডেভেলপ করো, তোমার স্কিলস যদি অনেক বেশি ইমপ্রুভ থাকে, তুমি কিন্তু বিসিএ করার পরও ভালো চাকরি পেতে পারবে। এর সবথেকে বড় প্রমাণ আমার নিজেরই স্টুডেন্ট। এই বছর আমার একটা ব্যাচ কিন্তু তোমার এই বছর আমার ক্লোজ হচ্ছে, যে ব্যাচটা 2022-25। 2022-এ আমি যে ব্যাচটা লঞ্চ করেছিলাম অনলাইন টিউশনের, সেই ব্যাচটা এই বছর তোমার গ্র্যাজুয়েট হবে, যেখান থেকে প্রায় আমাদের 68% ছেলে মেয়ে কিন্তু আমাদের অলরেডি প্লেসমেন্ট পেয়ে গেছে। বাকি স্টুডেন্টরা হায়ার স্টাডিজ অর্থাৎ এমসিএ এর জন্য প্রিপারেশন নিচ্ছে, ঠিক আছে। তো ইউথ ক্যারিয়ার আপ হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওয়ান অফ দ্য নাম্বার 1 ইনস্টিটিউট, যেখান থেকে বিসিএ এর জন্য সেমিস্টারের টিউশন ক্লাসেস করানো হয়। আর আমরা হচ্ছে যখন সেমিস্টারের টিউশন পড়াই ছেলে মেয়েদেরকে, তখন সেমিস্টারের টিউশনের মধ্যেই আমরা স্টুডেন্টদের জবের জন্য যে জিনিসটা দরকার, যেটা কোনোদিনও তোমাকে কলেজ শেখাবে না, কোনোদিনও কলেজের সেমিস্টার তোমাকে শেখাবে না, তোমাকে নিজে থেকে শিখতে হবে। সে তুমি ইউটিউব থেকে শিখতে পারো, সে তুমি অন্য কোনো প্ল্যাটফর্ম লাইক কোনো অফলাইন ইনস্টিটিউট, কোনো অনলাইন ইনস্টিটিউট থেকে, ইউডেমি, কোর্সেরার মতো প্ল্যাটফর্ম থেকেও শিখতে পারো। বাট আমাদের এখানে সুবিধা কি, আমরা সেমিস্টারের মধ্যে তোমাদেরকে যখন সেমিস্টারের টিউশন ক্লাস করাচ্ছি বিসিএ তে, সেই মুমেন্টেই আমরা স্টুডেন্টদের হচ্ছে এই যে স্কিলস ডেভেলপ করার জন্য তোমার এরকম সার্টিফিকেট কোর্স হচ্ছে করাচ্ছি। আর এই কোর্সগুলো স্টুডেন্টদেরকে স্কিলসও ইমপ্রুভ করছে এবং জব পেতে, প্লেসমেন্ট পেতে অনেক অনেক বেশি হেল্প করছে। কারণ আমরা এখানে এমন ভাবে সিলেবাসটা আমাদের এই কোর্সে লঞ্চ করেছি, যেখানে সেমিস্টারের পড়াশোনার সাথে আমাদের
এক্সট্রা যে স্কিলস গুলো থাকে, আমাদের যে ইন্ডাস্ট্রি রেডি যে টপিক, কারণ বর্তমানে যে যুগ আসছে এখানে তোমাকে এআই শিখতে হবে, এখানে প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখতে হবে, তো এইগুলো কোথাও কোনো কলেজে শেখানো হয় না, এগুলো তোমাকে নিজেকে এক্সট্রা করে শিখতে হবে। সো এই জিনিসটা তুমি যদি ভালো করে করতে পারো যে নিজে এক্সট্রা করে আমি শিখবো অলওয়েজ, তুমি ভালো জব কিন্তু অবশ্যই পাবে। কারণ প্রাইভেট সেক্টরে আমাদের কিন্তু বিসিএ বিটেক এই স্টুডেন্টদেরই চাকরি কিন্তু হয়ে থাকে। যত আইটি সেক্টর দেখতে পাচ্ছ, যত স্টার্ট আপ কোম্পানি আছে সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে বিসিএ গ্র্যাজুয়েট বিটেক গ্র্যাজুয়েট কিন্তু হায়ারিং হয়ে থাকে। তাই তুমি যদি আফটার গ্র্যাজুয়েশন ভালো জব করতে চাও, ভালো ফ্রিল্যান্স করতে চাও, সেলফ এমপ্লয়মেন্ট করতে চাও, অবশ্যই বিসিএ তোমার জন্য বেটার ডিগ্রি হবে। গভর্নমেন্ট জবের যদি কথা বলি, ইয়েস, বিসিএ করার পর তুমি চাইলে গভর্নমেন্ট জবও করতে পারো, কারণ বিসিএ যেহেতু একটা আন্ডার গ্রাজুয়েশন ডিগ্রি, যে কোনো গভর্নমেন্ট জবের চাকরির জন্য তুমি এলিজিবল আছো আফটার বিসিএ, সো এটাও পসিবল আছে, ঠিক আছে। টিচিং এ যারা যেতে চাইছো বিসিএ করার পর কি পারবে? ইয়েস, পারবে। আমাদের যত বেসরকারি হচ্ছে তোমাদের স্কুলস গুলো আছে সেখানে কম্পিউটার সায়েন্সের টিচারের জন্য কিন্তু রিকোয়ারমেন্ট থাকে বিটেক ডিগ্রি অথবা বিসিএ ডিগ্রি। তবে টিচিং এর জন্য তোমাকে অবশ্যই বিসিএ এর পর এমসিএ টা করতে হবে, তারপর টিজিটি পিজিটি এন্ট্রান্স এক্সাম কোয়ালিফাই করতে হবে, এবং টিজিটি পিজিটি কোয়ালিফাই করলে তুমি সিবিএসসি বা যে কোনো বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলে কম্পিউটার সায়েন্স কম্পিউটার অ্যাপ্লিকেশনের টিচার হিসেবে কিন্তু নিযুক্ত হতে পারো। তুমি চাইলে কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরও হতে পারো, তার জন্য অবশ্যই তোমাকে বিসিএ এর পর এমসিএ টা করতে হবে, দেন ইউজিসি নেট এক্সাম ক্লিয়ার করলে তুমি কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবেও জব করতে পারো। তো বিসিএ করার পর তাহলে বুঝতেই পারছো অনেক অপরচুনিটিস আমাদের কাছে কিন্তু আছে, ঠিক আছে। এবার লাস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, বিসিএ কেন তোমার করা উচিত, কাদের করা উচিত নয়। সবার প্রথম বিসিএ টা কেন করা উচিত? যদি তোমার টেকনোলজি রিলেটেড ন্যাক থাকে, কম্পিউটার নিয়ে পড়াশোনা করতে চাও, কোডিং, ওয়েবসাইট, অ্যাপ, এই সমস্ত জিনিস নিয়ে তোমার যদি অনেক কিউরিসিটি থাকে, তোমার জন্য সবথেকে বেটার ডিগ্রি বিসিএ হবে। কারণ বিসিএ এমন একটা ডিগ্রি যে ডিগ্রি তোমাকে কম্পিউটার রিলেটেড যাবতীয় জিনিস পড়াবে। তাই আর্টস কমার্স স্টুডেন্টদের জন্য বিসিএ বলতে পারো অত্যন্ত ভালো ডিগ্রি, ঠিক আছে। তুমি যদি আইটি সেক্টরে নিজের কেরিয়ার এস্টাবলিশ করতে চাও, আইটি সেক্টরে তুমি যদি ভালোভাবে কাজ করতে চাও, বিসিএ তোমার জন্য বেটার। আর এখানে একটা কথা বলে রাখতে চাই, বিসিএ করার পর কিন্তু তুমি চাইলে ওয়ার্ক ফ্রম হোমও করতে পারো, অর্থাৎ তুমি তোমার ঘরে বসে কিন্তু কাজ করার সুবিধা তোমার কাছে আছে, রিমোট জবের সুবিধা আছে, অর্থাৎ কলকাতায় বসে তুমি আমেরিকার কোনো একটা কোম্পানির হয়ে কিন্তু কাজকর্ম করছো, এই সুবিধাটাও তোমাকে কিন্তু বিসিএ এর মতো ডিগ্রি দিয়ে থাকে। কারণ আইটি সেক্টরে এই অ্যাডভান্টেজটা আমরা হচ্ছে পেয়ে থাকি। কলকাতায় অনেক আইটি সেক্টর আছে, সল্টলেক সেক্টর 5 তুমি যদি যাও, অনেক আইটি কোম্পানিজ আছে যেখানে তুমি দেখবে প্রত্যেক বছর বিসিএ এমসিএ বিটেক স্টুডেন্টদের হায়ারিং কিন্তু হচ্ছে। তাই জব আমাদের আছে, তোমাকে জাস্ট জবটা পাওয়ার জন্য উপযুক্ত স্কিলস হচ্ছে ডেভেলপ করতে হবে। 3 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, বর্তমানে দেখতেই পাচ্ছ সবকিছু এআই দ্বারা রিপ্লেস হচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই এআই মেশিন লার্নিং কোথায় পড়ানো হয়, কিভাবে শিখতে পারবো, এটা আমাদের মনে প্রশ্ন থাকে। তো এই শেখার জন্যই তোমাকে বিসিএ ডিগ্রি করতে হবে, কারণ বিসিএ ডিগ্রিতে আমাদের বর্তমানে আপডেটেড সিলেবাসে এআই মেশিন লার্নিং এগুলো শেখানো হচ্ছে। তাই এআই কে ভয় পেলে চলবে না, এআই নিয়েই পড়াশোনা করতে হবে, সেটাই হলো বিসিএ ডিগ্রি আমাদের, ঠিক আছে। আর কারা করবে না? যারা তোমরা কেরিয়ারে এস্টাবলিশ হতে চাও না, যারা সেই এখনো আগেকার দিনে পড়ে আছো, আজ থেকে 25 বছর আগে যেরকম চলতো যে উচ্চ মাধ্যমিক পাস করব, বিএ অনার্স নেব, বিকম অনার্স নেব, বিএসসি অনার্স নেব, তারা বিসিএ তে এসো না, তোমাদের জন্য বিসিএ ডিগ্রি নয়। কারণ তোমাদের বিসিএ ডিগ্রি ভালো লাগবে না, তোমরা আগেকার দিনেই থাকো, তোমাদের যা ইচ্ছা হোক সেটা তোমরা নিজেদের দিকে বুঝবে। বাট তুমি যদি তোমার কেরিয়ার নিয়ে সতর্ক থাকো, আফটার গ্রাজুয়েশন তুমি ভালো কিছু একটা করতে চাও, সেটা হায়ার স্টাডিজ হোক বা সেটা তোমার জব হোক, সেটা তোমার ফ্রিল্যান্সিং হোক, সেটা তোমার নিজের বিজনেস হোক, সেলফ এমপ্লয় হোক, তাহলে অবশ্যই বিসিএ তোমার জন্য অনেক বেটার, যেটা তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ বায়ো বা তোমার বাংলা ইতিহাস ভূগোল অনার্স কখনোই তোমাকে প্রোভাইড করতে পারবে না। কারণ আইটি সেক্টরে এই সমস্ত ডিপার্টমেন্টের কোনো জবই নেই কল সেন্টার ছাড়া। বাট বিসিএ তে প্রপার তুমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের জব হচ্ছে করতে পারবে, ঠিক আছে। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যে কেন তুমি বিসিএ করবে আর কেন তোমার বিসিএ করা উচিত নয়, ঠিক আছে। আর বিসিএ এর ফিস বেশি থাকলেও স্টুডেন্টদের জন্য বর্তমানে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ব্যবস্থা আছে সমস্ত কলেজে। তো আমি নিজে দেখেছি আমাদের ইনস্টিটিউটে তোমার বিসিএ এর জন্য টিউশন পড়ানো হয়, এবং আমাদের ইনস্টিটিউট ওয়ান অফ দ্য বিগেস্ট কোচিং সেন্টার ইন দি এন্টায়ার ওয়েস্ট বেঙ্গল।
প্রায় বর্তমানে আমাদের এখানে 6000-এর উপরে ছেলেমেয়েরা পড়াশোনা করছে। এমন কোনো কলেজ নেই যেখানে তুমি দেখতে পারবে না ইউথ কেরিয়ার হাবে স্টুডেন্ট নেই, ইউথ কেরিয়ার হাব থেকে টিউশন পড়ছে না বিসিএ এর ক্ষেত্রে। আমাদের এখানে অনেক স্টুডেন্ট আছে, প্রায় বলতে পারো 70% স্টুডেন্ট যাদেরকে আমি দেখেছি যারা কলেজে স্টুডেন্ট ক্রেডিট কার্ড বা এডুকেশন লোন নিয়ে পড়াশোনা করছে, যারা কিন্তু অত্যন্ত নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করে, তারপরে বড় বড় কলকাতার বেসরকারি কলেজগুলোতে পড়ছে। তো তুমিও পারবে পড়তে, ঠিক আছে? সো এই ছিল অল অ্যাবাউট আমাদের বিসিএ কোর্সের যাবতীয় ডিটেলস। আশা করি তোমাদের হচ্ছে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেছে। এরপরও যদি বিসিএ রিলেটেড কোনো ডাউট থাকে, কমেন্ট সেকশন খোলা আছে, কমেন্ট করো, আমি আমার চেষ্টা করব তোমাদের ডাউট ক্লিয়ার করার জন্য। বিসিএ এর জন্য এন্ট্রান্স এক্সাম দিতে হয় বিজয়ী 2.0, সেই ব্যাচে ভর্তি হতে পারো, লিংক দেওয়া আছে, ফোন নাম্বারও দেওয়া আছে, ফোন করে একবার কল করে নিতে পারো। আরো যাবতীয় ডিটেলস তোমরা কিন্তু বিজয়ী 2.0 সিইটি এক্সাম এবং বিসিএ তে কিভাবে ভর্তি হতে হয় কলেজে, সেই রিলেটেড যাবতীয় ডিটেলস তোমরা পেয়ে যাবে। তো আশা করি ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে। এরকমই আরো ভালো ভিডিও বিসিএ রিলেটেড আমি তোমাদের জন্য নিয়ে আসবো। ওয়েট করো, জাস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনকে প্রেস করো, কারণ অনেক ভালো ভালো ভিডিওস আমি তোমাদের জন্য নিয়ে আসছি যে আফটার 12 বেস্ট কেরিয়ার অপশন কোনগুলো আমাদের জন্য আছে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা বাই বাই। আর অবশ্যই ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে কমেন্ট করবে। যে কোনো কোয়ারি কমেন্ট সেকশনে করতে পারো। কত নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিকে পাস করলে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও।